নমস্কার। আজ একটা খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান করব। অনেকে বলে যে পরিবারের জন্য কত করলাম আমি, কিন্তু সেই পরিবারই আমাকে ভুল বুঝলো। সেই পরিবারের কাছে আমি যেন সব থেকে বড় গিল্টি। মানে পরিবার থেকে আমি কোনো হেল্প পেলাম না। আমি প্রচুর হেল্প পরিবারের জন্য করলাম, কিন্তু পরিবার আমাকে কিছু দিল না। পরিবার আমাকে ভুল বুঝলো। পরিবার আমাকে সেই সম্মানটাও দিল না। ঠিক আছে, এটা কোন যোগ থাকলে হয় জন্মছকের মধ্যে? আমরা আগে থাকতেই বুঝে যাবো এই যোগটা থাকলে। দেখুন, সনাতনী বৈদিক জ্যোতিষ বলছে আমাদের ফোর্থ হাউস পরিবারের ঘর। বিশেষ করে ফোর্থ হাউসকে আমি প্রাধান্য তো দেবই, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ঘরকেও কিন্তু আমরা অ্যাভয়েড করব না। এই দ্বিতীয় আর চতুর্থ এই দুটি ঘর কিন্তু পরিবার কেন্দ্রিক ঘর। এই দ্বিতীয় চতুর্থ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে, কিন্তু দ্বিতীয় আর চতুর্থ ঘরের অধিপতি যদি পজিটিভ জায়গায় বসে থাকে, তাহলে পারে কিন্তু একজন মানুষের মধ্যে আমি দেখেছি সে কোনো প্রত্যাশা না করে সে মাঝে মধ্যে দু চারটে পরিবারের লোকের কাছে ঝাড়ও খেয়ে তবুও পরিবারের জন্য করে যায়। কিন্তু করতে 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 একদিন সে আশা করে যে আমার পরিবার আমাকে কিছু দিতে হবে না, শুধু আমাকে এইটুখানি বলুক যে তোর জন্য আমরা খুবই উপকৃত, তুই আমাদের পাশে ছিলি, তোর মতো একজন মানুষ বা তোর মতো ছেলে বা মেয়ে আমরা যে পেয়েছি, সত্যিই আমরা ভাগ্যবান, তুই যেভাবে আমাদের পাশে ছিলি। এইটুখানি কথাও পরিবার থেকে এরা শুনতে চায়, কিন্তু এইটুখানি কথাও পরিবার বলে না। আমি আশা করছি বোঝাতে পারছি। অর্থাৎ একটা ছেলে বা মেয়ে পরিবারের জন্য করেই গেল, হাজার পরিবারের হাজার কিছু সহ্য করে গেল। ঠিক আছে, আমরা এরকম দেখেছি যে একজন মেয়ে পরিবারের জন্য অনেক করে, সেই বাড়ির যে ওই মেয়েটির যে মা রয়েছে, সেই মা মাঝে মধ্যেই মেয়েটাকে মুখ ঝামটানি দেয়। সেই মুখ ঝামটা খেয়েও সেই মেয়েটা কিন্তু তারপরেও পরিবারের জন্য করে যায়। করলো, বয়স বাড়লো মেয়েটার আস্তে আস্তে করে, কিন্তু সেই মা বা সেই বাবা সেই মেয়ে বা ছেলেকে এত যেই মানুষটা করলো পরিবারের জন্য, বাবা মায়ের জন্য করলো, সেই বাবা মাই তাকে ভুল বুঝলো। একদিন বলছে তুই কি করেছিস। ঠিক আছে, এটা দুঃখের বিষয়। ঠিক আছে, ও সবাই করতে পারে ওরকম, এটা খুবই দুঃখের বিষয়। তাহলে এটা কোন যোগ জন্মছকের মধ্যে রয়েছে, কি কম্বিনেশন হলে পারে এটা হয়, আর কোন ক্ষেত্রে এটা রেমেডিও করা যায়। অর্থাৎ দেখুন, আমি তো যোগের বিষয়ে বলছিলাম যে ফোর্থ হাউসের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, এবং ফোর্থ হাউসের অধিপতি যদি ভালো জায়গায় থাকে, ভালো প্লেসমেন্টে থাকে, তাহলে পরে কিন্তু একজন মানুষকে দেখা যায় যে সে পরিবারের জন্য করার চেষ্টা করে এবং পরিবারের মুখ ঝামটানি খেয়েও করার চেষ্টা করে। এবারে মনে করা যাক ফোর্থ হাউসের মধ্যে কোনো শুভ গ্রহ বসে রয়েছে, ফোর্থ হাউসের অধিপতি কোনো নেগেটিভ স্থানের মধ্যে বসে রয়েছে, তাহলে কি হবে? সেই মানুষটা পরিবারের জন্য করবে এবং পরবর্তী সময় সে কিন্তু ভাববে যে করে দেবে প্রথমে, তারপরে কিন্তু ভাববে যে এটা করাটা ঠিক হয়নি, এটা বেকার করলাম। ঠিক আছে, এরকম আসলে ব্যাপারটাকে ভালো করে বুঝুন। ফোর্থ হাউসে অশুভ গ্রহ, ফোর্থ হাউসের অধিপতি ভালো প্লেসমেন্টে, মানে কি পরিবার থেকে নানান সমস্যা ঝুটঝামেলা মুখ ঝামটা নিয়ে আসছে, কিন্তু তারপরেও সে করছে, ফোর্থ হাউসের অধিপতি ভালো প্লেসমেন্টে আছে। ফোর্থ হাউসের মধ্যে ভালো গ্রহ বসে রয়েছে, শুভ গ্রহ, কিন্তু ফোর্থ হাউসের অধিপতি নেগেটিভ প্লেসমেন্টে চলে গেছে। তাহলে কি হলো? সে প্রথমে কাজটা করলো পরিবারের জন্য, পরিবারের ভালো করার চেষ্টা করলো, তার পরবর্তী সময় সে ভাবলো যে তুই এটা বেকার করলাম, এতটা করা উচিত ছিল না। এরকম অনেক সময় এগুলো হয়। কিন্তু পরিবারের জন্য এত করার পরেও পরিবার আপনাকে ভুল বুঝবে এবং আপনাকে অসম্মান করবে, এইটা কখন হয়? এটা হয় যখন চন্দ্র জন্মছকের মধ্যে ড্যামেজ হয়ে যাবে। চন্দ্র ড্যামেজ হয়ে যায় কিরকম প্লেসমেন্টের আপনাকে বলতে হবে। চন্দ্র যদি কেতু বা রাহুর সঙ্গে বসে থাকে, চন্দ্র যদি শনির সঙ্গে বসে থাকে, চন্দ্র যদি কখনো কখনো দেখা যায় শনির ঘরের মধ্যে বসে রয়েছে এবং একটি অশুভ গ্রহের দৃষ্টি পাচ্ছে,
তাহলে পরে কিন্তু চন্দ্র অনেকটাই বেশি ড্যামেজ হয়ে যায়। এছাড়াও কৃষ্ণপক্ষে যদি জন্ম হয় তাহলে চন্দ্র ড্যামেজ হয়ে যায়। এবারে আপনারা জন্মছক করে দেখে নিন, চন্দ্র অনেক সময় গোচরেও ডাউন হয়। কেমন ধরুন, মনে করা যায় কারোর মীন রাশি, আর শনি এখন ওইখান থেকে গোচর করছে, তাহলে শনি ওই মীন রাশির মধ্যে বসে রয়েছে, তাহলে মীন রাশির মধ্যে যাদের চন্দ্র ছিল, চন্দ্র আর শনি একসঙ্গে হয়ে গেল, চন্দ্রটা ড্যামেজ হয়ে গেল। এরকম আর কি, চন্দ্র যদি কোনোভাবে ড্যামেজ হয় তাহলে পরে কিন্তু পরিবারের লোকরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আপনি যতই পরিবারের জন্য করুন না কেন, পরিবারের লোকরা আপনাকে ভুল বুঝবে, এবং যে কোনো সমস্যা যদি হয় না আপনি গিল্টি, এরকম পরিবারের লোকরা বলবে। এছাড়াও জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি কমজোর হয়ে যায় কারো, তাহলে পরেও কিন্তু পরিবার থেকে বেশ কিছু ঝুটঝামেলা বা বেশ কিছু অসম্মানজনক কথাবার্তাও চলে আসে। অনেক সময় দেখা যায় জন্মছকের মধ্যে যদি চন্দ্র কোনোভাবে রবির সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে রবি আর চন্দ্র যদি একসঙ্গে বসে থাকে তাহলে পরে অমাবস্যা যোগ তৈরি হয়। এই যোগটা কি করে, এই যোগটা যদি থাকে, এই যোগটা পরিবারের উপরে অনেকটা বড় ইম্প্যাক্ট ফেলে। অর্থাৎ ক্ষীণ চন্দ্র হয়ে গেল, অমাবস্যা যোগ মানে ক্ষীণ চন্দ্র, চন্দ্রের পাওয়ারটা লেস হয়ে গেল। এবারে কি হলো, সেই মানুষ করবো না বলে করলো, কিন্তু আলটিমেটলি করে কিন্তু সেটা লসেই চলে গেল। অনেক সময় হয় একজন মানুষ, না আমি পরিবারের জন্য কিছু করবো না, আমি আমার ভাইয়ের জন্য কিছু করবো না, আমি আমার মায়ের জন্য কিছু করবো না, আমার বোনের জন্য আমি কিছু করবো না, কিন্তু আরও আদার্স লোকরা রিকোয়েস্ট করলো, করার পরে সেই মানুষটা করলো। করার পর যেহেতু তার অমাবস্যার চন্দ্র বা ক্ষীণ চন্দ্র, দেখবেন করার পর সেই বোন বা সেই ভাই একদিন বলবে যে তুই কি করেছিস আমার জন্য, ও সবাই করতে পারে, ঠিক আছে, বা বোন বা ভাই সেই খারাপ ব্যবহারই কিন্তু এর সঙ্গে করবে, লাভটা কিন্তু নিয়ে নেবে। আসলে চন্দ্র যদি ড্যামেজ হয়ে যায় কোনোভাবে, তাহলে সেই মানুষটা কিন্তু ইউজ হয়ে যায় বেশি, অর্থাৎ তাকে ইউজ করে নেয় বেশিরভাগ লোক। আশা করছি বোঝাতে পারছি। ইউজ করে নেয় মানে হচ্ছে কি, চন্দ্র যদি খারাপ হয়ে যায় না, আপনার পরিবারের লোকরা আপনার উপরে বেশি আশা করবে, দেখবেন, ঠিক আছে। তো এরকম আমি দেখেছি, মানে চন্দ্র যদি খারাপ হয়ে যায়, ভালো করে বলুন, আপনার পরিবারের লোকরা কিন্তু পলিটিক্স বাজ, সেইভাবে আপনার কাছে আশা করবে, মানে আপনার কাছ থেকে কিন্তু একটু বেশি আশা করবে, মানে এই আমাকে দিতে পারে বা এই পরিবারের জন্য করে, একেই একটুখানি চাপ দিই, এই করবে। ছোট ভাই রয়েছে তাকে কিন্তু বলছে না কিছু। আবার চন্দ্র যদি ভালো থাকে তাহলে দেখা গেছে একজন মানুষ উপজাত হয়ে নিজে পরিবারের জন্য করে, এবং পরিবারের লোকরাও কিন্তু খুব ভালো থাকে, তারাও কিন্তু তাকে সম্মান দেয়, ঠিক আছে, তাকে বারবার বলে যে হ্যাঁ ও ছিল বলে এই কাজটা হয়েছে, ও ছিল বলে এটা আমরা করতে পারলাম, এই সম্মানটা দেয় কিন্তু। তাহলে এই রকমভাবে কিন্তু আমাদের যে মূল বিষয়টা ছিল যে পরিবারের জন্য করলাম, কিন্তু পরিবারের থেকে কোনো পেলাম না, আমরা কি বলেছিলাম, এই যে এটা পরিবারের জন্য এত করলাম কিন্তু পরিবার আমাকে বুঝলো না। এই কথাটা তখন আসবে যখন চন্দ্র আপনার জন্মছকের মধ্যে অত্যাধিক পীড়িত হয়ে যাবে। দেখুন আজকের অনুষ্ঠানগুলো কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কারণ এগুলো আমি অভিজ্ঞতায় দেখেছি, ঠিক আছে। কারণ আমিও তো কমসে কম 5000 জন্মছক তো দেখেছি, মিনিমাম বলছি আমি। তো এইখান থেকে আমি কিন্তু দেখেছি চন্দ্র যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা আসে। বৃহস্পতি পীড়িত হয়ে গেলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসে, সব ক্ষেত্রে নয়। আমার মনে হয় এটা রেমেডি হিসাবে বৃহস্পতির প্রতিকার করা ভালো। বৃহস্পতি যদি প্রতিকার করা যায় তাহলে পরে সেই মানুষ কিন্তু পরিবার থেকে এবং পরিবার সোশ্যাল অর্থাৎ সমাজ থেকেও একটা সম্মান প্রাপ্তি করতে পারে সেই মানুষ। তো আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার। এবং আপনি কিন্তু আপনার মূল্যবান বক্তব্য যেটা রয়েছে বা এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনার কথার মধ্যে যদি যুক্তি থাকে, আপনি যদি আরও কিছু পয়েন্টকে অ্যাড করতে থাকেন বা অ্যাড করতে পারেন, তাহলে আমি আপনার থেকে শিখব। কারণ আমি যতই স্টুডেন্ট পড়াই, যতই কিছু করি না কেন, আমি আজও নিজেকে কিন্তু একজন জ্যোতিষের স্টুডেন্ট বা ছাত্র হিসেবেই মনে করি। কারণ আমি মনে করি আমাকে আরও অনেক কিছু শিখতে হবে, যে আমি সব জানি তা নয়, আমি মনে করি আমাকে আরও অনেক কিছু শিখতে হবে। যদি আপনার কাছে স্পেশাল কিছু আরও জ্ঞান থাকে এই বিষয় নিয়ে, অবশ্যই কমেন্টসে লিখবেন। আপনার লেখা থেকে আমি কিন্তু কিছু শিখতে পারবো। নমস্কার, পরের দিন দেখা হবে।